পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা সকলেই একটি ঘটনা জানি, সেটা হলো সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী বিবি জুলাইখার ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন। এই যে জুলাইখা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত রূপ যৌবন আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর চেহারা আমার আল্লাহ তাআলা দান করেছিলেন। কথিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত চেহারা গুলোকে আল্লাহ তাআলা দুই ভাগ করেছেন, তার মধ্যে এক ভাগ চেহারা, এক ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, এত রূপ ছিল, এত সৌন্দর্য, তার চেহারার মধ্যে এত নূর ছিল, সৌন্দর্য ছিল। সকলে এই ঘটনা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এত রূপ, এত সৌন্দর্য, এত চেহারার মধ্যে এত নূর আল্লাহ তাআলা হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। একবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষের কারণে মানুষের পেটের মধ্যে খাবার নাই, মানুষ ক্ষুধার জ্বালায় মানুষ কাতর হয়ে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ক্ষুধার্ত মানুষদেরকে তার চেহারার সামনে নিয়ে এসে বসিয়ে দিলেন। তারা ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে তারা তাদের নিজের পেটের ক্ষুধার কথা তারা ভুলে গেল। জোরে বল সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জুলেখাকে মিশরের সুন্দরী নবনীরা জিজ্ঞাসা করে, ও ইউসুফ, ও জুলাইখা, তুমি একজন রাজকন্যা, আবার তুমি একজন রাজার স্ত্রী, তোমার বাপের দিক দিয়েও তুমি একজন রাজকন্যা, স্বামীর দিক দিয়েও তুমি একজন রাজার স্ত্রী, তারপরেও কেন তুমি ইউসুফ একজন গোলাম, একজন তিব্রিনী গোলাম, তুমি কেন তার প্রেমে কেন তুমি পাগল হয়েছ গো জুলাইখা? তোমার কি রুচি নাই? ও জুলাইখা, তুমি একদম সাধারণ গোলামের কেনা গোলাম ইউসুফের, তুমি কেন তার প্রেমে কেন পাগল হইলা? এবার মিশরের নারীদেরকে, রমণীদেরকে লক্ষ্য করে জুলাইখা বলতেছেন, ও মিশরের নারীরা, আমি ইউসুফের প্রেমে কেমন পাগল হয়েছি, আমি ইউসুফের জন্য এত পাগল কেন? তোমরা কি দেখতে চাও? তাহলে আমি তোমাদেরকে পরীক্ষা করাবো, ইউসুফের জন্য আমি কেন পাগল হয়েছি, আমি তোমাদেরকে পরীক্ষা করাবো। বলে কি পরীক্ষা? বলে অমুক দিন তোমরা সারিবদ্ধ হয়ে দুই পাশে লাইন ধরে তোমরা দাঁড়িয়ে থাকবে এবং তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে আমি একটা চাকু আর একটা ফল দেব। তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা চাকু দেব, একটা ফল দেব, আর মাঝখান থেকে আমি ইউসুফের সৌন্দর্য তোমাদের মাঝে আমি প্রদর্শন করব। বলে ঠিক আছে। এবার কথা অনুযায়ী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জুলাইখা যখন এই সুন্দরী রমণীদের মাঝখানে দুই পাশে সুন্দরী রমণীদেরকে দাঁড় করানো হলো, তাদের এক হাতের মধ্যে ছুরি আর এক হাতে তাদেরকে ডান হাতে ছুরি, মামাতে ফল দেওয়া হলো, তাদের দুই পাশে দাঁড় করানো হলো, আর হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। এবার ওই রমণীরা, মিশরের সুন্দরী রমণীরা, তারা যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, তখন তাদের হাতের আপেল ফল কাটতে কাটতে অনেক রমণীরা তাদের হাত কেটে রক্ত বের হচ্ছে। তারপরেও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তারা তাকিয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তারা তার সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে।
এবার জুলেখা ডাক দিয়ে বলে, ও মিশরের সুন্দরী রমণীরা, তোমরা কি দেখেছো নাকি, তোমরা কি খেয়াল করেছো নাকি, আমি তোমাদের হাতে একটা করে চাকু আর একটা করে ফল দিয়েছি, তোমরা ইউসুফের চেহারার দিকে তাকিয়ে তোমরা এতই পাগল পারা হয়ে গিয়েছো যে তোমরা ফল কাটতে কাটতে তোমরা হাত কেটে রক্ত বের হয়ে গিয়েছে, তারপরেও তোমরা এখনো ঠিক পাও নাই। আল্লাহু আকবার। তোমাদের চেহারা, তোমাদের এই জন্যই তো আমি ইউসুফের জন্য তো আমি এমনি এমনি পাগল হই নাই। কিতাবের মধ্যে আসছে, সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আসছে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য এতই পাগল করা ছিল, এতই পাগল করা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখার জন্য জুলাইখা রাস্তার উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। কেউ যদি এসে বলতো, জুলেখার কাছে কেউ যদি এসে বলতো, জুলাইখা আমি রাস্তার মধ্যে তো ইউসুফকে দেখে আসলাম, আমি তো রাস্তার মধ্যে ইউসুফকে দেখে আসলাম, সাথে সাথে আনন্দে হযরত ওই জুলাইখা তার শরীরের মধ্যে তার গহনা স্বর্ণলঙ্কা তাকে হাদিয়া দিয়ে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যদি এসে বলতো ইউসুফ আসতেছে, ইউসুফকে একবার দেখার জন্য জুলাইখা ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। ইউসুফের জন্য জুলাইখা এতই পাগল ছিল, এতই পাগল পারা ছিল, আর খালি বারবার কান্না করতো, জুলাইখা কই, জুলাইখা কই, ইউসুফ কই, আমার ইউসুফ কই। ইউসুফের জন্য পাগল পারা ছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে 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 জুলাইখা তার দুই চোখের পানি শেষ হয়ে দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এবার ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য এত পাগল পারা ছিল জুলাইখা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে যখন মিলাই দিল, আল্লাহ তাআলা যখন ইউসুফ এবং জুলাইখা তাদের দুইজনকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, আল্লাহ তাআলা যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখাকে যখন বিবাহ করলো, বিবাহ করার পরে স্বামী স্ত্রীকে কাছে চায়, কাছে ডাকে, কিন্তু জুলাইখা তখন স্বামীর কাছে আর যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একদিন রাত্রিবেলায় জুলাইখাকে ডাকে, ও জুলাইখা তুমি কেন আমার কাছে আসো না, তুমি কেন আমাকে আগের মতো আর ভালোবাসার সময় দিতে পারো না। তখন জুলাইখা ডাক দি বলে, ও পয়গম্বর ইউসুফ, আমি আগে তোমার সৌন্দর্যের পাগল ছিলাম, আমি আগে তোমার চেহারার পাগল ছিলাম, আমি আগে তোমার ভালোবাসার পাগল ছিলাম, কারণ তখন আমি আমার মালিক, আসল মালিক আমি আমার আল্লাহ তাআলার মারিফাত পাই নাই, পরিচয় পাই নাই। যখন আমি আমার আসল মালিক আমার আল্লাহ, যখন আমার মালিক আমার মাসুক আমার মাবুদের পরিচয় মারিফাত যখন আমি পেয়ে গিয়েছি, তখন দুনিয়ার সৌন্দর্য আমি জুলাইখার কাছে আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই। এখন আমি আমার আসল মালিক আমার আল্লাহর প্রেমে আমি পাগল পারা হয়ে গিয়েছি। ও ইউসুফ, পয়গম্বর ইউসুফ, আপনার চেহারা এখন আগের মতো আমাকে আর টানে না, আপনার রূপ যৌবন সৌন্দর্য এখন আগের মতো আমাকে আর টানে না, কারণ আগে আমি আমার মালিকের পরিচয় পাই নাই, কিন্তু এখন আমি আমার আসল মালিক আমার আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।